দিল্লিতে বসেছিলাম আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িকে নিয়ে। পরে আমরা দুর্গাপুরে বসেছিলাম বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানকে নিয়ে। আজকে এখানে আমরা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলিকে নিয়ে বসেছিলাম। অনুরূপ মিটিং আমাদের মালদাতে হবে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরকে নিয়ে। অনুরূপ মিটিং আমাদের কোলাঘাটে হবে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়াকে নিয়ে। আমরা মূলত যেটা জোর দিয়েছি, শর্ট টার্মে নির্বাচিত এমএলএদের সঙ্গে প্রশাসনের সমন্বয়। একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে, যেখানে শাসকের আইন নয়, আইনের শাসন। নতুন একটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দল নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী, তারা জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে ক্ষমতা পেয়েছে। নতুন ব্যক্তিরা এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের ভিশন কি, আমরা কি চাইছি, কেমনভাবে রাজ্য চালাতে চাইছি, আমাদের সংকল্পপত্র কি, এটা প্রথমেই অ্যাডমিনিস্ট্রেশনের সর্বস্তরে পৌঁছে যাওয়া দরকার। সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এই পরিক্রমাগুলো করছি। আপনারা এর আগে মিটিংগুলোতে দেখেছেন কত কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই কলকাতা থেকে কল্যাণী আসতে 1 ঘন্টা লাগে এখন জাতীয় সড়কের যুগে। সেখানেও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এখানে কত রকমের খাওয়ারের ব্যবস্থা, নিশ্চয়ই সারাদিন আছে, দুপুরবেলা একটু খাবার দিতে হবে। এখানে কত গাড়ির মেলা, এখানে অফিসাররা গাড়ি শেয়ার করে এসেছেন। রাস্তা বন্ধ 3 দিন ধরে দক্ষযজ্ঞ, 3 কোটি 4 কোটি টাকা করে এর আগে খরচ হয়েছে। আমরা এইগুলো আপনারা দেখছেন যে সাইলেন্টলি, চুপচাপ, যেটুকু ন্যূনতম না করলে নয়, সেই ব্যবস্থার মধ্য দিয়ে এই সরকার জনগণের কল্যাণ করতে চায়, নিজেদের বৈভব ক্ষমতা দেখাতে চায় না। সেই জন্যই আমরা করছি। মিটিং খুব ফ্রুটফুল হচ্ছে।